আজকে আমরা দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করব। দুটো সংখ্যার মধ্যে আমরা জানি না ইউজার কোন সংখ্যাটা দিবে, যে দুটো সংখ্যা আমরা ইনপুট হিসেবে পাবো তাদের মধ্যে বড় সংখ্যাটা তো আমরা নির্ণয় করব বড় সংখ্যাটা। তো চলো অ্যালগরিদমটা শুরু করে দিই। কীরকম হওয়া উচিত অ্যালগরিদমটা? তো ধাপ 1 আমরা জানি ধাপে ধাপে অ্যালগরিদম লিখতে হয়। ধাপে কি হবে? অবশ্যই আমরা শুরু করব ধাপ 2। ধাপ 2 হবে যেহেতু দুইটা সংখ্যা লাগবে আমার, তার মানে সংখ্যা দুইটা আমি ইনপুট নিই। তাহলে আমি নিলাম হচ্ছে ইনপুট, দুটো সংখ্যার নাম দুটো নাম দিয়ে দিই, এ এবং বি। এখন এটার মধ্যে কিন্তু কোনো কিছু প্রসেস নাই, বরঞ্চ সিদ্ধান্ত নেওয়া লাগবে এ বড় না বি বড়, ঠিক না? তাহলে আমরা বলতে পারি যদি একটা শর্ত দিলাম আমরা, যদি হয়, সরি যদি হয়, কি হয়, এইটা যদি এই কথাটা যদি সত্য হয়, ঠিক না? তাহলে এ বড় হয়ে গেল না? তাহলে কি হবে, আমরা প্রিন্ট করব এ, ঠিক না? নতুবা কি প্রিন্ট করব? প্রিন্ট করব বি। তাহলে খেয়াল করার কথাটা, যদি এই কথাটা সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবো, যদি সত্য না হয় তাহলে তো স্বাভাবিক বি বড় হতে পারে। তারপরে আমি ঠিক করলাম ধাপ 4 কি হবে, প্রিন্ট তো করেই দিলাম, আর তো কিছু করার নেই। ধাপ 4 হচ্ছে এন্ড। তো মোটামুটি আমরা একটা স্ট্রাকচার দ্বারা করায় ফেললাম যে শুরু হবে, ইনপুট নিব, যদি এই কথাটা সত্য হয় এটা প্রিন্ট হবে, নতুবা এটা প্রিন্ট হবে। তো মোটামুটি আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে ফেললাম অ্যালগরিদম। তো এই জিনিসটাকে যদি আমরা একটা ফ্লো চার্ট আকারে নিতে চাই, ফ্লো চার্ট আকারে নিতে চাই, তো এখানে আমরা একটা ফ্লো চার্টটা এঁকে ফেলি। এই প্রোগ্রামের ফ্লো চার্টটা তৈরি করি আমরা। ফ্লো চার্টের স্টার্টের জন্য কীভাবে লিখতে হয়, এইটা হচ্ছে স্টার্ট, START, স্টার্ট করলাম। ইনপুট নিব আমরা, ইনপুটের জন্য আমরা এই ছবিটা ব্যবহার করি। ইনপুট নিলাম এ এবং বি, আমি ইনপুট নিলাম সামুদ্রিক একে। যদি, যেহেতু এখানে যদি কথাটা চলে আসছে, তার মানে হচ্ছে একটা ডিসিশন নেওয়া লাগবে। আমরা সবাই জানি যে ডিসিশনের জন্য আমরা এই ডায়মন্ড, এই শেপটা ব্যবহার করি, ঠিক আছে? তো এখানে কি করতে হবে, যদি ইফ, যদি কি হবে, এটা যে কোনো যদি, যে কোনো কন্ডিশন, কন্ডিশনটা কি, যদি এ গ্রেটার দেন বি হয়, যদি এ গ্রেটার দেন বি হয়। এটা সবসময় দুইটা সম্ভাব্য উত্তর বের হতে পারে। একটা হচ্ছে ট্রু, এটা লিখলাম হচ্ছে ট্রু, আর একটা হচ্ছে ফলস, ঠিক আছে? দুইটা অংশ হবে, একটা হচ্ছে ট্রু অথবা ফলস। এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে। তুমি উল্লেখ করে দিবা যে যদি কথাটা সত্য হয় এদিক দিয়ে আসবে, যদি মিথ্যা হয় তাহলে এদিক দিয়ে আসবে। মানে দুইটা রাস্তা তৈরি হয়ে গেল এখান থেকে, যে কোনো দিক দিয়ে যেতে পারে। যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট হবে, প্রিন্ট হবে এ। একটা আউটপুট আমি পেলাম, প্রিন্ট হবে এ। আর যদি ফলস হয় তাহলে কি প্রিন্ট হবে, প্রিন্ট হবে বি। খেয়াল করো, এই দুইজন ঘুরে ঘুরে যেদিকেই যাক না কেন, শেষ পর্যন্ত কিন্তু একটা জায়গায় মিলিত হতে হবে। এখান দিয়ে আসো আর তুমি এখান দিয়ে আসো, তাহলে এটা গোল চিহ্ন দিয়ে দিবে, এটাকে বলে কানেক্টর। তাহলে দুইটা নতুন ছবি আমরা আজকে শিখলাম এখান থেকে, আজকের ভিডিওতে একটা নতুন ভিডিও শিখলাম, নতুন কথা শিখলাম। এটা হচ্ছে এই চিহ্নটা আমরা ব্যবহার করি, এই চিহ্নটা আমরা ব্যবহার করি হচ্ছে কিসের জন্য, কন্ডিশনের জন্য। আর একটা ছোট্ট শিখলাম, ছোট গোল, এটা ব্যবহার করি হচ্ছে কানেক্টের জন্য, কানেক্টের জন্য এই দুটো চিহ্ন ব্যবহার করি। তো এখান থেকে দুইটা, তার মানে ঘটনাটা হচ্ছে এরকম যে স্টার্ট হলো, যদি সত্য হয় তাহলে এদিক দিয়ে ঘুরে এখানে চলে আসবে, অথবা এখান দিয়ে এসে এখানে আসবে। দুইটা আসার পরে আমরা এখানে সিম্পল লাস্ট যে স্টেপটা ছিল সেটা হচ্ছে আমরা এটা করে দিলাম। তো খুবই সহজভাবে আমরা অ্যালগরিদমটাও তৈরি করে ফেললাম, এবং সবচেয়ে কথা হচ্ছে ফ্লোচার্টটাও তৈরি করে ফেললাম। তো চলো আমরা কীভাবে একটা প্রোগ্রাম লিখতে পারি এই জিনিসগুলো দেখে। তো চলো আমরা চট করে একটা প্রোগ্রাম লিখে ফেলি এটার জন্য। তো প্রোগ্রামটা আমি এখানে লিখি না, তো প্রোগ্রামটা কীভাবে হবে, তো ইজিলি আমরা সবাই জানি যে হ্যাশ প্রথমেই থাকবে, হ্যাশ। তো দিলাম আমি হ্যাশ ইনক্লুড, ইনক্লুড studio.h। কেন studio.h? কারণ আমার
ইনপুটেও রয়েছে, স্ক্যানএফও করতে হবে এবং আউটপুটও রয়েছে। তাহলে ইন্টিজার মেইন অ্যাজ ইউজুয়ালি আমরা মেইনটা অবশ্যই দিতেই হবে। তো ইনপুট যেহেতু নেওয়া লাগবে, এখন থেকে একটা জিনিস সবসময় মনে রাখবো, যখন তুমি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কাজ করবা, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো যখন থাকবে, ইফ কিংবা ফর এই জাতীয় জিনিসগুলো যখন ব্যবহার করা লাগবে, তখন আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করবো হচ্ছে ইন্টিজার। ভালো হবে আর কি, বাধ্যতামূলক না, এটা একটা টেকনিক আর কি, টেকনিক। তো আমরা এখানে দুইটা মান নিয়ে নিলাম, এ আর বি, স্ক্যানএফ করা লাগবে, দুইটার মান ইনপুট নেওয়া লাগবে। তো প্রথম ধাপটা হয়ে গেল আমাদের এটা লেখার সঙ্গে সঙ্গে। এখন আমি কী করবো, ইনপুট নিব। তো ইনপুট কিন্তু নেওয়ার জন্য আমার কী করতে হবে, আগে মান জায়গা খালি করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, দেন মান নিতে হবে। তো ইনপুটের জন্য হচ্ছে স্ক্যানএফ, তো দুইবার পার্সেন্টেজ দিয়ে দিলাম যেহেতু আমি দুইটা ভেরিয়েবলের মান নিব, অ্যান্ড এ অ্যান্ড বি, আর তো কোনো ইনপুট নাই। এখন হচ্ছে যদির জন্য আমরা কী ব্যবহার করতে পারি, এখানে অনেকগুলো ভাবে করতে পারি। আমি এখানে যেহেতু যে স্টাইলটা দেখেছি যদি নতুবা, মানে হচ্ছে ইফ এলস। তো ইফ এলস দিয়ে করি আমরা, হ্যাঁ, যেহেতু শর্ত একটা শর্তে। তো ইফ কন্ডিশনটা কি, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আমরা কি প্রিন্ট এফ করবো, প্রিন্ট এফ করবো হচ্ছে এ ইজ এ ইজ বিগ, এ বড়, ইংরেজি কি হয়েছে, আচ্ছা, এলস অথবা প্রিন্ট এফ করবো বি ইজ বিগ। চাইলে কিন্তু, তো আর তো কিছু নাই, তো এখানে সিম্পল জিনিসটা হয়ে গেল। তাহলে এখানে হলো হচ্ছে শেষ করবো রিটার্ন 0। চাইলে কিন্তু আমরা এখানে মানটাও দিতে পারতাম, দেখাতে পারতাম যে আমি চাচ্ছি যে মানটা দেখাবো, যে যেই মানগুলো ভ্যালুগুলো আমি নিয়েছি, হ্যাঁ, তো সেটাও আমি কিন্তু দেখাইতে পারতাম। কীভাবে দেখাইতে পারতাম, যে আমি যদি এখানে এই কথাটা না লিখে যদি প্রিন্ট এফ করতাম এইভাবে, এই জায়গায় যদি প্রিন্ট এফ করতাম এরকম, যে প্রিন্ট এফ কী করলাম, প্রিন্ট এফ প্রিন্ট হবে ছোটো হাতে। তো প্রিন্ট এফ করলাম, করার পরে এখানে দিলাম হচ্ছে পার্সেন্টেজ ডি ইজ বিগ দিয়ে, যদি কমা দিয়ে এখানে এ দিয়ে দিতাম তাহলে এর মানটা প্রিন্ট হয়ে যেত। কিংবা এখানে যদি এই কথাটা না লিখে যদি আমি লিখতাম যে প্রিন্ট এফ, হ্যাঁ, পার্সেন্টেজ ডি ইজ বিগ দিয়ে এখানে দিলে বি এর মানটাই প্রিন্ট হয়ে যেত, ঠিক না? দুইভাবেই আমরা সম্ভাব্য উত্তরগুলো দেখতে পারি। তো আশা করি আমরা সবাই আজকের প্রোগ্রামের পরে, আজকের এই লেকচারটার পরে, যে দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম খুব ইজিলি করতে পারবা। তো তোমাদের জন্য একটা কাজও দিয়ে দিলাম আমরা, তোমরা একটু বাসায় বসে বসে চেষ্টা করো না, যে দুটো সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যাটা নির্ণয় করেছি, তোমরা দুটো সংখ্যার মধ্যে ছোটোটা বাসায় নির্ণয় করা যায় কিনা। তো কেমন হচ্ছে প্রোগ্রামিং, কেমন চলছে, সব কিছু জানিয়ে প্রশ্ন করতে পারো, জানাতে পারো মতামত। তো ভালো থাকবো সবাই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।